অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। ওম স্থাপকাশ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুর বাগানে আছেন। সেখানে গিরিশ ও মাস্টারও আছেন। কাশীপুর বাগানটির পূর্বধারে পুষ্করিণীর ঘাট। চাঁদ উঠিয়াছে। উদ্যানপথ ও উদ্যানের বৃক্ষগুলি চন্দ্রকিরণে স্নাত হইয়াছে। পুষ্করিণীর পশ্চিম দিকে দ্বিতল গৃহ। উপরের ঘরে আলো জ্বলিতেছে, আর পুষ্করিণীর ঘাট হইতে সেই আলো খড়খড়ির মধ্য দিয়া আসিতেছে, তাহা দেখা যাইতেছে। কক্ষমধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শয্যার উপর বসিয়া আছেন। একটি দুটি ভক্ত নিঃশব্দে কাছে তার বসিয়া আছেন, বা কেউ এঘর হইতে ও ঘরে যাইতেছেন। ঠাকুর খুব অসুস্থ, চিকিৎসার্থে বাগানে আসিয়াছেন। ভক্তেরা সেবার্থ সঙ্গে আছেন। পুষ্করিণীর ঘাট হইতে নিচে তিনটি আলো দেখা যাইতেছে। একটি ঘরে ভক্তেরা থাকেন, তাহার আলো দেখা যাইতেছে। সে ঘরটি দক্ষিণ দিকের ঘর, আর মাঝের আলোটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর। সেই ঘর হইতে আসিতেছে। মা ঠাকুরের সেবার্থ আসিয়াছেন। আর তৃতীয় আলোটি হলো রান্নাঘরের। সেই ঘর গৃহের উত্তর দিকে। উদ্যান মধ্যস্থিত ওই দুতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হইতে একটি পথ পুষ্করিণীর ঘাটের দিকে গিয়াছে। পূর্বাস্ত হইয়া ওই পথ দিয়া ঘাটে যাইতে হয়। আর পথের দুই ধারে, বিশেষ দক্ষিণ পার্শ্বে, অনেক ফুল ফলের গাছ। চাঁদ উঠিয়াছে। পুকুর ঘাটে গিরিশ, মাস্টার, লাটু আরো দুই একটি ভক্ত বসিয়া আছেন। সেখানে তাদের মধ্যে ঠাকুরের কথা হইতেছে। আজ শুক্রবার 16 এপ্রিল 1886, চৌঠা বৈশাখ 1293, চৈত্র শুক্লা ত্রয়োদশী। তার কিছুক্ষণ পর গিরিশ ও মাস্টার ওই পথে বেড়াইতেছেন ও মাঝে মাঝে কথাবার্তা করিতেছেন। মাস্টার বললেন, কি সুন্দর চাঁদের আলো, কতকাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ তখন বললে, তুমি কি করে জানলে? মাস্টার বলল, এটা তো প্রকৃতির নিয়ম, সে কখনো বদলায় না। আর বিলাতের লোকেরা নতুন নতুন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখেছে। আরও দেখেছে যে চাঁদে পাহাড় আছে। গিরিশ তখন বলল, তা বলা শক্ত, সে কথা বিশ্বাস হয় না। মাস্টার বলল, কেন? টেলিস্কোপ দিয়ে ঠিক দেখা যায়। গিরিশ তাতে বলল, কেমন করে বলবো ঠিক দেখেছে? পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোনো জিনিস থাকে, তার মধ্যে দিয়ে আলো আস্তে আস্তে হয়তো অমন দেখায়। বাগানে তখন ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, কালী, যোগিন, লাটু আরো অনেক ভক্ত তাহারা থাকেন। কেউ বা মাঝে মাঝে আসেন। আজ নরেন্দ্র, কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়াছেন। নরেন্দ্র সেখানে পঞ্চবটী বৃক্ষমূলে বসিয়া ঈশ্বর চিন্তা করিবেন, সাধনা করিবেন। তাই দু একটি গুরুভাই সঙ্গে গিয়াছে।
ভক্তদেরকে ঠাকুর যে কিভাবে স্নেহ করতেন। গিরিশ, লাটু, মাস্টার তারা উপরে গিয়ে দেখেন ঠাকুর শয্যায় বসে আছেন। শশী ও আরো দু একটি ভক্ত সেবার্থ ওই ঘরে ছিলেন। ক্রমে বাবুরাম, নিরঞ্জন, রাখাল ইহারাও আসিলেন। ঘরটি খুব বড়। ঠাকুরের শয্যার নিকট ঔষধ ও নিতান্ত প্রয়োজনীয় জিনিস রহিয়াছে। ঘরের উত্তরে একটি দ্বার আছে। সিঁড়ি হইতে উঠিয়া সেই দ্বার দিয়া ঘরে প্রবেশ করতে হয়। সেই দ্বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আরেকটি দ্বার আছে। সেই দ্বার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়ালে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদূরে রাজপথ সব দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করতে হয়। তাহারা পালা করিয়া জাগেন। মশারে টাঙাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন তিনি ঘরের পূর্বধারে মাদুর পাতিয়া কখনো বসিয়া কখনো শুইয়া থাকেন। অসুস্থতা নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই। তাই যিনি থাকেন তিনি কয়েক ঘন্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। আজ ঠাকুরের অসুখ কিছুটা কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেজের উপরেই বসিয়া পড়িলেন। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিলেন, ভালো আছো? তারপর লাটুকে বলিলেন, একে তামাক খাওয়া আর পান এনে দে। কিয়ৎক্ষণ পরে আবার বলিলেন, কিছু জল খাবার এনে দে। তখন লাটু বলিল, পান টান দিয়েছি, দোকান থেকে জল খাবার আনতে যাচ্ছে। ঠাকুর বসিয়া আছেন। একটি ভক্ত তখন কয়গাছি ফুলের মালা আনিয়া দিলেন। ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন। ঠাকুরের হৃদয় মধ্যেই হরি আছেন, তাকেই বুঝি পূজা করিলেন। ভক্তেরা অবাক হইয়া সব দেখিতেছেন। দুই গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন। ঠাকুর মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, কিরে, জলখাবার কি এলো? মণি ঠাকুরকে পাখা করিতেছেন। ঠাকুরের কাছে একটি ভক্ত প্রদত্ত চন্দন কাষ্ঠের পাখা ছিল। ঠাকুর সেই পাখাখানে মণির হাতে দিলেন। মণি সেই পাখা লইয়া বাতাস করিতেছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর তাহাকে দুই গাছি মালা গলা হইতে লইয়া তাহাকে দিলেন। লাটু ঠাকুরকে একটি ভক্তের কথা বলিতেছেন। তাহার একটি 7-8 বৎসর সন্তান প্রায় 1.5 বৎসর হইল দেহত্যাগ করিয়াছে। সে ছেলেটি ঠাকুরকে কখনো ভক্ত সঙ্গে কখনো কীর্তনানন্দে অনেকবার দর্শন করিয়াছিল। লাটু ঠাকুরকে বললেন, ইনি এ ছেলেটির বই দেখে কাল রাত্রে বড় কেঁদেছিলেন। পরিবারও ছেলের শোকে পাগলের মতো হয়ে গেছে। নিজের ছেলে বলেকে মারে, আজড়ায়, আর ইনি এখানে মাঝে মাঝে থাকেন, তাই বলে ভারী হ্যাঙ্গাম হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই শোকের কথা শুনিয়া যেন চিন্তিত হইয়া চুপ করিয়া রহিলেন। গিরিশ বলিল, অর্জুনও তো গীতা টিতা পড়ে অভিমন্যু শোকে একবার মূর্ছিত, তা এরা ছেলের জন্য শোক শেয়ার এমন কি আশ্চর্যের ব্যাপার। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।